আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বুধবার থেকে কলকাতার উপ হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ হাইকমিশনে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক সহ অন্যান্য সব ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। যোগসু নির্বাচনে সহ সভাপতি পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম 5,558 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন 4,688 ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম 870 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট 39টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে যোগসুতে এই প্যানেলের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কারিগরি জটিলতা ও দীর্ঘ বিরতির পরও সব পক্ষের উপস্থিতিতে ওএমআর মেশিন ও হাতে গণনার সমন্বয়ে ফলাফল নির্ধারণ করা হয়। ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও পরাজিত পক্ষের কর্মী সমর্থকদের অনেককে নীরব থাকতে দেখা যায়। রাজধানী তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর রহমান মুসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার রাত 8:40 এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত 4 জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার রাত 9টায় মিজমিজি ক্যানেল পারস্থ 10 পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মোহাম্মদ ফারুক। তারা 1 নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখনও এক দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে 3টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান, আর কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন। ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই বজলুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা হওয়া 2টি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়ি সহ দম্পতির খোঁজ পায়নি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলের সঙ্গে যুক্ত একটি তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ। এর আগে মারিনেরা নামের ওই জাহাজটির দিকে বেশ কয়েকটি সামরিক বিমান অগ্রসর হতে দেখা যায়। এছাড়া
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও জাহাজটির কাছাকাছি একটি মার্কিন নৌযান দেখা যায়। বর্তমানে এটি আইসল্যান্ডের প্রায় 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং সম্প্রতি দিক পরিবর্তন করে এটি। জাহাজটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ এবং ইরানি তেল পরিবহনের অভিযোগ রয়েছে। যদিও অতীতে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করেছে, তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে জাহাজটি খালি। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল ট্যাঙ্কারটিকে আটলান্টিক পাড়ি দিতে সহায়তার জন্য রাশিয়া একটি সাবমেরিন সহ আরও কিছু নৌযান মোতায়েন করেছিল। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানিয়েছে উত্তর আটলান্টিকে এই জাহাজটি জব্দ করা হয়েছে ফেডারেল কোর্টের ওয়ারেন্টের ভিত্তিতে। নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ইরানের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। বুধবার হালনাগাদ করা সরকারি ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, আপনি যদি ইরানে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করুন। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দেশ জুড়ে সহিংস বিক্ষোভ চলছে, যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরও তীব্র আকার ধারণ করতে পারে। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির। অস্ট্রেলীয় সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ইরানে টানা 10 দিনের বিক্ষোভে অন্তত 36 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। এদিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির 31টি প্রদেশের মধ্যে 27টিতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আধা সরকারি গণমাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের মালেক শাহী এলাকায় তথাকথিত দাঙ্গাকারীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান চলছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ব্রাজিল ফুটবলের সুপারস্টার নেইমার জুনিয়র তার বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন 2026 সালের শেষ পর্যন্ত। মঙ্গলবার ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবরটি নিশ্চিত করেন 33 বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে নেইমার বলেন, 2025 সাল আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং ছিল। আনন্দের পাশাপাশি অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, যা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। 2026 এসে গেছে, আর নিয়তির পথও বদলায়নি। সান্তোসই আমার জায়গা, এখানেই ঘরের মতো স্বস্তিতে এবং নিরাপদে আছি। আপনাদের সঙ্গেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই। গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। ইনজুরি ও ব্রাজিলিয়ান সিরি আ মৌসুম জুড়ে অবনমন শঙ্কার মধ্যেও শেষ দিকে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে রেলিগেশন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আমি বিজলি কেবলস। আমি কেবল। আমি 99.99% কপার। আমি সস্তা। আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড। আমি সস্তা। আমি অগ্নি প্রতিবন্ধক, তাই নিরাপদ। আমি সস্তা 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 সস্তা। তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমবিএ চাওয়ালার নাম হয়তো সবারই জানা, কিন্তু এমবিএ সম্পন্ন না করে চায়ের দোকান দিয়ে বসেন। সেই থেকেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি একাই। সম্প্রতি কিনেছেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি। বলছি ভারতের আহমেদাবাদের এক যুবক প্রফুল্ল বিল্লোর কথা। তিনি এমবিএ চাওয়ালা নামেই বিশ্বজুড়ে পরিচিত। ইন্টারনেটে একজন সুপরিচিত অনলাইন সেন্সেশন তিনি। তার জীবনের অনুপ্রেরণামূলক গল্প ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে তিনি অধিক পরিচিতি পেয়েছেন।
প্রফুল্ল একজন MBA ড্রপ আউট। MBA সম্পূর্ণ না করে তার চা বিক্রির সিদ্ধান্ত পরিবার এমনকি অনেকেই ভালোভাবে নেননি। তবুও দমে যাননি তিনি। নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন প্রফুল্ল। নিজ উদ্যোগে 2017 সালে আহমেদাবাদের বাইরে একটি চায়ের দোকান দিয়ে বসেন তিনি। বর্তমানে MBA চাওয়ালা ব্র্যান্ডের অধীনে বেশ কয়েকটি খাবারের দোকান পরিচালনা করছেন প্রফুল্ল। তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও সুপরিচিত। তার জীবনের অসামান্য অভিজ্ঞতা শেয়ার করে তরুণদের কাজের প্রতি উৎসাহ বাড়াচ্ছেন। বর্তমানে প্রফুল্ল একটি লাভজনক কোম্পানির মালিক। প্রফুল্ল বিল্লোর সম্প্রতি একটি নতুন প্রিমিয়াম মার্সিডিজ বেঞ্চ SUV কিনেছেন। এটি কিনতে তিনি খরচ করেছেন 91,31,000 টাকা, যার সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। যিনি কিনা চা বেচেই মার্সিডিজ বেঞ্চ কিনেছেন। প্রাণ কফি ক্যান্টিন। জোস, আরেকবার করতো। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। ডালপুরি বা আলুপুরির নাম তো সবাই শুনেছেন, কিন্তু খেতাপুরির নাম কি শুনেছেন কখনো? কারো কাছে পরিচিত হতে পারে, আর যারা এই নাম শুনেননি তাদের জন্যই বলছি খেতাপুরির গল্প। পুরোটা মন দিয়ে দেখুন। শুরুতেই বলে নেওয়া ভালো, পুরান ঢাকার মানুষের কাছে এই খেতাপুরি শুধু পরিচিতই নয়, রীতিমতো প্রিয় এক নাম।